অপেক্ষার শেষ, উৎসবের শুরু। দেখছেন চন্দননগর জগদ্ধাত্রী পুজো পরিক্রমা 2025। এই ভিডিওয় থাকছে চন্দননগরের এবছর 2025-এর বিখ্যাত কিছু পুজো, কিছু প্রাচীন পুজো, কিভাবে আসবেন, কোন রুটে ঘুরবেন, কোথায় বেশি পুজো আছে, কোথায় বেশি আলো, সেরা মণ্ডপ, সব নিয়ে এই ভিডিও দেখতে থাকুন। প্রথমেই জানিয়ে রাখি কিভাবে এই পুজো পরিক্রমা শুরু করব, আপনারা কোন পথে এলে সুবিধা হবে। চলে আসুন হাওড়া ব্যান্ডেল শাখার ট্রেনে চন্দননগর স্টেশন থেকে পায়ে হাঁটা দূরত্ব ঠিক 2 পা, একের পর এক বিখ্যাত পুজো। প্রথমেই চন্দননগর স্টেশনের বাইরে বেরিয়েই দেখছেন যে জনস্রোত যাচ্ছে, সেটা খলিশানি। অত্যন্ত বিখ্যাত পুজো করেন এরা। দেখুন, এই ভিডিওয়ে দেখানোর চেষ্টা করছি দিন এবং রাতের প্রায় দুটোই ছবি পাশাপাশি রাখার, আপনাদের বুঝতে সুবিধা হবে, দেখতে হবে। দেখুন খলিশানির অসাধারণ প্রতিমা। শুধু একটু পরামর্শ দিয়ে রাখি, দেখবেন আশেপাশে গলিতে প্রচুর আলো জ্বলছে, সব জায়গাতেই পুজো। আমাদের বক্তব্য, সোজা রাস্তায় হাঁটুন, একদম সরাসরি খলিশানির পর যে রাস্তাটা সোজা গেছে সেইখানে পরবর্তী পুজো দেখুন। চন্দননগরের বিশেষ পুজোগুলোর মধ্যে অন্যতম তাঁদের স্থায়ী মণ্ডপে এই পুজো ফটকগোড়া সর্বজনীন। যেমন তাদের প্রতিমা, তেমন আলো, তেমন তাদের হয় শোভাযাত্রা। দেখুন প্রতিমা। সোজা রাস্তায় ঠিক তারপর আর এক ব্লকবাস্টার পুজো, মধ্যাঞ্চল। আলোয়, প্রতিমায়, শোভাযাত্রায় প্রতি বছর চমক দেন। পুরস্কারের যত পুরস্কার সব তারা প্রায় ঝুলিতে ভরেন। সেই মধ্যাঞ্চলের প্রতিমা দেখছেন। কি অসাধারণ প্রতিমা না, রিয়েলি, সত্যি। চলুন, চন্দননগরের পুজো তো কমপ্লিট হবে না যদি না এই পুজো দেখা হয়। বুঝতে পারছেন, বাগবাজার সর্বজনীন। এরপরে ঠিক পাশেই বাগবাজার তেমাথা। সোজা রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি বাগবাজার মোড়। সোজা রাস্তাটা যেটা গেছে স্ট্যান্ড, এই ডান দিকে যাচ্ছে
সেটা জ্যোতির্মঠ, তেমাথা, ভদ্রেশ্বর, মানকুণ্ডুর পুজোগুলো। আর এই যে বাঁদিকে আমরা যাব এই দিকে, চলুন কি আছে দেখা যাক। আলোর বন্যা। এরপর কোথায় যাচ্ছি অবশ্যই জানাচ্ছি এই আলোর সরণি বেয়ে। একটু জানিয়ে রাখি, প্রত্যেক দিন মহাপঞ্চমী থেকে দুপুর 2টো থেকে সকাল 6টা পর্যন্ত নো এন্ট্রি, এটা মাথায় রাখবেন। আমরা বাগবাজার মোড় থেকে হাঁটতে হাঁটতে দুপা দূরে চলে এসেছি চন্দননগর হাসপাতাল মোড়। এই যে যাচ্ছে এটা আদিমায়ের রাস্তা, পরে আসবো এখানে। এইখান দিয়ে আমরা এলাম বাগবাজার হয়ে। এইবার যাব এই যে গেটটা পাবেন, এইটা চন্দননগর কাঁপানো আলোকসজ্জা করেন যারা, সেই বিদ্যালঙ্করের প্রচুর আলো। চলো এবার বিদ্যালঙ্কর থেকে দেখে এই পাশেই আছে কলুপুকুর, প্রচুর আলো করেছে। এবার স্টেশন যাওয়ার রাস্তা, বাগবাজার যাওয়ার রাস্তা। আর এই যে আমরা যাব এবার কোথায় জানেন? পালপাড়ার গেট দেখছেন, কিন্তু আপাতত যাব হেলাপুকুর, যেখানে হীরের গয়নায় সজ্জিতা হয়েছেন মাতৃমূর্তি। প্রতি বছরের মতো এবছরও হেলাপুকুর চমকে দিয়েছেন হীরের চমকানিতে। দেখুন আমরা কিন্তু সোজা রাস্তায় হাঁটছি। হেলাপুকুর থেকে বেরিয়ে এই যে পালপাড়ার আলো, এইটা ধরে যাব পালপাড়া সর্বজনীন। আলোয়, প্রতিমায়, প্যান্ডেলে, শোভাযাত্রায় নজর কাড়া পালপাড়া। আলো আঁধারির মধ্যে রঙের খেলা, আলোর খেলা প্যান্ডেলের মধ্যেই। প্রতি বছরের মতো এবছরও ব্যতিক্রম নয় পালপাড়া। কি অপূর্ব তাদের প্রতিমা, দেখুন। সোজা রাস্তায় পালপাড়ার ঠিক পরেই দুপা দূরে চলে আসবেন রাজস্থানের একটা পুরনো প্যালেসে, হৈমন্তিকা প্যালেস, যেখানে রাজস্থান থেকে শিল্পী এসছেন। সরাসরি তারা সেখানকার সঙ্গীত পরিবেশন করছেন। মুগ্ধ হয়ে যাবেন শুনে। এই মণ্ডপের এই পুজোর বিশেষ আকর্ষণ, চিরদিনের আকর্ষণ, উত্তরাঞ্চল বা সন্তান সংঘের প্রতিমা। দেখুন একদম রাজস্থানী একটু ছাপ রয়েছে। সোজা রাস্তায় এরকম এই বিবিরহাট, চরকতলা, বিবিরহাট, এরকম কয়েকটা পুজো আমরা দেখে নেব পাশাপাশি। তার কারণ আছে বলছি।
বিবিরহাট চরকতলা দেখেই তার বাঁ দিক দিয়ে যে গলিটা গেছে সেইখানে এবছর হীরক জয়ন্তী বর্ষ পালন করছেন হরিদ্রাডাঙ্গা সর্বজনীন। সেই জন্য এই পথে আসা। দুরন্ত প্রতিমা তাক লাগিয়ে দিয়েছে সকলকে। এই প্রতিমা দেখে এইবার বেরিয়ে আসুন একদম তালডাঙ্গা মোড়। এই যে দেখছেন 4টে রাস্তা গেছে, থরি 3টে। একটা দিক দিয়ে আমরা এলাম এইটা, এবার যাব এইদিকে। এক ব্লকবাস্টার পুজো, বড় পঞ্চাননতলা, প্রতি বছর চমক তাঁদের পুজোয়। আলোর কল্পোদ্যান, এক আলোকিত কল্পনার বাগান। আপনি যখন ঢুকবেন এই মণ্ডপে একটা মায়ায় ভরে যাবে সারা আশপাশ। এই 2025-এ এবছর যে প্যান্ডেল, যে পুজোগুলো, যে প্রতিমাগুলি নজর কেড়েছে আপনাদের সামনে তুলে ধরছি। তার মধ্যে বড় পঞ্চাননতলা অন্যতম। এই রাস্তায় কোথাও না বেঁকে সরাসরি চলে আসুন রথতলা মোড়ের চাউলপট্টি আদিমা, অর্থাৎ চন্দননগরের এই পুজোকে কেন্দ্র করেই প্রথম জগদ্ধাত্রী পুজো সূত্রপাত হয়। সুতরাং এই আদিমায়ের দর্শন না করলে কিন্তু অধুরা থেকে যাবে চন্দননগর পুজো পরিক্রমা। যারা শিয়ালদাহ থেকে আসবেন, জগদ্দলে নেমে ফেরিঘাট পার হয়ে চলে আসুন স্ট্যান্ড রোড রানীঘাট। এখান থেকে শুরু করুন যে কোনো দিকে। শুরু করা যাক আদিমা দিয়ে বা বড়বাজার দিয়ে। আমরা শুরু করব বড়বাজার দিয়ে। চলুন। প্রতি বছর আলোতে চমকে দেয় বড়বাজার। এবছরও ব্যতিক্রম কেন হবে? অসাধারণ আলোকসজ্জা সকলকে তাক লাগিয়ে দিয়েছে। দেখুন, বড়বাজারের অসাধারণ আলোকসজ্জা দেখে বেরিয়ে পড়ুন জিটি রোডে। সোজা রাস্তা যেটা গেছে মানকুণ্ডুর দিকে, তেমাতার দিকে। সেইখানে এই যে গ্যাঙ্গেটিকা, এর ঠিক উল্টো দিকে একদম রাস্তার ধারেই কাপালিপাড়া সর্বজনীন হীরক জয়ন্তী বর্ষ। এবারে প্রচুর আলোর আয়োজন, দুর্দান্ত পুজো। কলকাতার জগৎ বিখ্যাত দুর্গাপুজো যখন শেষ হয়ে যায়, মন ভেঙে যায় বাঙালির, তখন এই চন্দননগর
সকলকে আবার জাগিয়ে তোলে, তুলছে, তুলবে প্রতি বছর যেমন হয়। আরও অসংখ্য প্রতিমা দেখাবো। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই মতামত দিয়ে জানাবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে, কিভাবে আসবেন, কোথা দিয়ে যাবেন ইত্যাদি যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন, আমরা উত্তর দিয়ে দেব। চন্দননগর জগদ্ধাত্রী পুজো 2025 বিষয়ক এটি প্রথম নিবেদন আমাদের। এরপর প্রচুর আপডেট আসছে প্রত্যেক দিন, নজর রাখুন ট্রাভেলার ভিআই চ্যানেলে। পাপালিপাড়ার অসাধারণ প্রতিমা দেখে চলে আসুন লিচু বাগান, একদম রাস্তার ধারে জিটি রোড। তাঁদের এবারে থিম অসাধারণ। খবরের কাগজ কিভাবে প্রায় লুপ্তপ্রায় শিল্প হয়ে গেছে, হতে যাচ্ছে মোবাইলের দাপটে। কিভাবে হকার বন্ধুরা একটা স্টেশনকে কেন্দ্র করে দেখানো হয়েছে, কিভাবে খবরের কাগজ আমাদের হাতে ওঠে প্রত্যেক দিন সকালে। এই মণ্ডপ নির্মাণ করতে কয়েক কুইন্টাল খবরের কাগজ ব্যবহৃত হয়েছে এবং তার সদ্ব্যবহার হয়েছে, এটা বলাই যায়। লিচুতলার পুজো কেন দেখবেন, একটাই শুধু কথা বলবো, এর প্রতিমা একবার দেখুন। চন্দননগরের অন্যতম সেরার দাবিদার এবছর। এবার এই লিচুতলার ঠিক উল্টো দিকের রাস্তায় চন্দননগরের একমাত্র মহিলা দ্বারা পরিচালিত পুজো, পটুয়া থাকুক পটুয়া বাঁচুক, এই থিমের ওপর তারা করেছেন। চলুন দেখা যাক। এবং অবশ্যই চন্দননগরের এই বিখ্যাত পুজোর এই মহিলা সদস্যদের সঙ্গে আলাপ করিয়ে দিই, তারাও খুশি, আমরাও খুশি। আপনাদের কেমন লাগছে সমস্তটা দেখে অবশ্যই মতামত দিয়ে জানাবেন। কুমোরটুলিকে থিম করে এই পুজো, এই একটি মাত্র পুজো যার প্রতিমা এখনো সম্পূর্ণ হয়নি, ফিনিশিং টাচ চলছে। সেটা কিন্তু মানকুণ্ডু ভদ্রেশ্বরের প্রায় সমস্ত প্রতিমারই এরমই অবস্থা। তাই সেই সব ব্যাপারগুলো পরবর্তী ভিডিওতে রাখছি। আপাতত চন্দননগরের বিখ্যাত পুজোগুলো কভার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। হ্যাঁ, আর ফিরবেন কি করে? অবশ্যই মানকুণ্ডু স্টেশন হয়ে, এখান থেকে একদম পায়ে হাঁটা দূরত্ব। আসুন, দেখুন, সঙ্গে থাকুন।